শুক্রবার আমার একটা ব্যস্ততম দিন থাকে, সেটা হোক ঘরের কাজ অথবা আমার প্রফেশনাল কাজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। তো আমাকে দেখে বিধ্বস্ত লাগতেছে আমি জানি, কারণ আমি অনেক সিক। আমার অনেক বেশি ঠান্ডা লাগছে এবার, আর বাসায় এত বেশি কাজ করতেছি কয়েকটা দিন ধরে, যা বলে বোঝানোর মতো না। যাই হোক, আমার রান্নাঘর দেখেই বুঝতে পারতেছেন যে আমি গতকালকে এত বেশি কাজ কাম করছি বা একটু গেস্ট টেস্ট ছিল, তো সবকিছু মিলে আমি এগুলো ওইভাবেই রেখে ঘুমাই গেছিলাম। আমার আর শরীর চলতেছিল না। তো সকালবেলা হচ্ছে আমি একটু একটা হেলদি ড্রিঙ্ক খাই, এটা হচ্ছে জানিনি, কোনো না কোনো একটা ড্রিঙ্কস আমি খাই সকালবেলা, একটু হেলদি মানে ভাবে শুরু করার চেষ্টা করি। তো যাই হোক, একটু চা তো খেতেই হবে সকালবেলা, আর আজকে আমি খুব ঝামেলা করিনি। চা আর পরোটাই ছিল, আর সাথে একটা সবজি ছিল, সেটা আমি বানাই নাই, ওটা আমার মা বানিয়ে নিয়ে আসবে। তো ওইটা দিয়ে হচ্ছে আমি নাস্তা করব। আর ফ্রিজে ছিল আগের কিছু খাবার, যেটা ফ্রোজেন ছিল, ওইটা আমি নামিয়ে রাখছি সকালবেলা যখন নাস্তা করছিলাম ওই সময়, কারণ এটা আমি গরম করে খাবো। কারণ আজকে আমি রান্না বান্না ওইভাবে করব না, করব বাট ওইভাবে করছি না আর কি দুপুরের বেলা। তো এই যে আমরা নাস্তা টাস্তা করে নিচ্ছি, খুবই সিম্পল, বাট আলহামদুলিল্লাহ আমার এই সবজিটা খেতে খুব ভালো লাগে। এটা আমার খুব ফেভারেট, এটা আমার মা বানায় প্রত্যেকটা শীতে, ফুলকপি, ছোট ছোট আলু, তারপর সিম দিয়ে, এটা আমার কি যে ভালো লাগে। তো আমি এখন রান্নাঘরটা একটু ক্লিন করে নিতেছি, কি যে বাজে একটা অবস্থা, মানে চুলাটা নষ্ট হয়েছিল একদম, রান্না বান্না করে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি, তারপর একটু বেড টেড গুছিয়ে নিতেছি। আজকে আমার হেল্পিং হ্যান্ড উনি আসে নাই, তো আমার খুবই কষ্ট হচ্ছে কাজ করতে, কারণ আমি না এত বেশি, মানে আমার না ডেইলি ঘর মোছা লাগে এমন একটা ব্যাপার। তো আমি মানে থাকতে পারি না, আমি একটু ওই যে রান্নাঘরটা একটু অগোছালো ছিল, আমি সকালবেলা উঠেই আগে ওইটা গুছিয়েছি, মানে এত সিক, মানে তারপরও আমাকে না মানে পরিষ্কার থাকতেই হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি খাবার টাবার গরম করে মমিতকে ভাত দিয়ে দিছি। মমিত হচ্ছে যখনই ভিডিও করতে নিই তখনই হচ্ছে ও স্টপ হয়ে যায়, মানে কেন ভিডিও করতেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। তারপর এখানে হচ্ছে আমি কিছু খাবার দাবার রান্না করতেছি। তো আমার আসলে এমনও হয় যে আমি যেদিন একটু ফাঁকা থাকি, রান্না ওই পরের দিন করতে হবে না, তার আগের দিন আমি হয়তো একটু করে রাখি, বা আমার আলাদা কিছু কাজ থাকে। দেন আমার হচ্ছে আমার প্রফেশনাল কাজ, এ হচ্ছে আমার ক্লায়েন্ট ধ্রুবা। আপনারা ওকে অনেকবার দেখছেন আমার কাছে, ও অলওয়েজ মেকআপ নেয়। দেন আমি একটু মিনা বাজারে যাই, আমি কিছু বাজার করি আমার কিছু দরকারি জিনিসপত্র কিনতে। খুবই সিম্পল জিনিসপত্র কেনাকাটা করেছি, এখানে একটু আমি রামেন টাবেন, নুডলস টুডলস, একটু মশলা টশলা, আর এইসব বাজার করতে সবসময় আমাকে হেল্প করে হচ্ছে মুমিত, কারণ হচ্ছে মুমিত প্রাইজিংটা দেখে, কোনটা কম্পেয়ার করে, এই ব্যাপারগুলো না আমি খুব কম বুঝি। এই ব্যাপারগুলো মুমিত খুব ভালো বুঝি, যে আম্মু এটাতে এত গ্রাম এত টাকা, এটা থেকে এত টাকা তুমি ভালো হচ্ছে, বা এটাতে সেভ হচ্ছে, এই বিষয়গুলো মুমিত ভালো বুঝে, তো এই জন্য মুমিতকে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ ও বুঝে বলে ওকে বাজার করে নিলে আমার একটু শান্তি লাগে। দেন আমি একটু সেমাই রান্না করলাম, যেটা মিনা বাজার থেকে কিনেছিলাম। এই ছিল আমার আজকের একটা ডেইলি ব্লগ। আল্লাহ হাফেজ।